পারমাণবিক বোমা শব্দটা শুনলে যেন এক ভয়াবহ ধ্বংসযজ্ঞের ছবি ভেসে ওঠে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বোমা ভয়ঙ্কর হয় কেবল তখনই যখন সেটি ইরানের হাতে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন বা ইসরায়েলের হাতে পারমাণবিক বোমা থাকলে কি সেটা নিরাপদ হয়ে যায়? এখানে এত বৈষম্য কেন? ইরানের পারমাণবিক বোমা নিয়ে যুক্তরাষ্ট্র কিংবা তার মৃত্যুদের এত ভয় কিসে? ইরান এখন আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র তৈরি করেনি, তবে পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্র বারবার বলছে ইরান পারমাণবিক অস্ত্র বানানোর কাছাকাছি পৌঁছে গেছে। আর এ নিয়ে যেন ভয় আর আতঙ্কের পাহাড়। তাদের মতে ইরান যদি পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলে তবে সেটা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে দেবে। ইসরায়েল তখন সবচেয়ে বড় হুমকির মুখে পড়বে, আর যুক্তরাষ্ট্রের আধিপত্য প্রশ্নের মুখে পড়তে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, পারমাণবিক বোমা যদি সত্যি ভয়ঙ্কর হয় তাহলে অন্যদের হাতে এত অস্ত্র থাকাটা কিভাবে গ্রহণযোগ্য? চলুন এখন দেখে নেওয়া যাক কোন দেশের কাছে কত পারমাণবিক বোমা আছে। রাশিয়ার কাছে ভয়ঙ্কর পারমাণবিক বোমা আছে প্রায় ৫,৫৮০টি, যুক্তরাষ্ট্রের প্রায় ৫,২২৮টি, চীন প্রায় ৪১০টি, ফ্রান্স প্রায় ৪৯০টি, যুক্তরাজ্য প্রায় ২২৫টি, পাকিস্তান প্রায় ১৭০টি, ভারত প্রায় ১৬৪টি, ইসরায়েল আনুমানিক ৯০টি, উত্তর কোরিয়া প্রায় ৩০ থেকে ৪০টি। আর ইরানের সংখ্যা শুনলে অবাক হবেন, ০। হ্যাঁ, ইরানের কাছে এখনো কোনো স্বীকৃত পারমাণবিক বোমা নেই, কিন্তু তারপরও এত ফন্দিফিকির আর ভয়ের কারণ কি? বিশ্লেষকরা বলছেন মূল ভয়টা হচ্ছে ক্ষমতার ভারসাম্য বদলে যাওয়ার। যারা এখন পারমাণবিক অস্ত্রের মাধ্যমে বিশ্বের নিয়ন্ত্রণ ধরে রেখেছে তারা চায় না নতুন কেউ এই ক্লাবে ঢুকুক। ইরান যদি পারমাণবিক শক্তিধর হয় তাহলে যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের প্রভাব সেখানে কমে যেতে পারে, আর এটাই হয়তো তাদের আসল ভয়। যদিও সত্যি বলতে পারমাণবিক বোমা যার হাতেই থাকুক সেটাই ভয়ঙ্কর, কারণ বোমার ধ্বংসের সামনে মানুষ, দেশ, ধর্ম সবই সমান। তাহলে কেবল ইরানের বোমাকে ভয় দেখিয়ে অন্যদের বোমাকে নিরাপদ বলা কি আসলেই ন্যায্য? কারণ পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে যদি ভয় দেখানো হয় তবে সেটা সবার জন্য হওয়া উচিত। নয়তো প্রশ্ন থেকেই যায়, এটা কি ন্যায়ের কথা নাকি শুধু শক্তির খেলা? অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।